আমার আগে অনেক ভিডিওতে কিন্তু আমি আলোচনা করেছিলাম এই নতুন বাগানের পরিকল্পনা নিয়ে। তো নতুন বাগানে কি করব সেটা আপনাদের বলেছিলাম। ন্যাচারালি যে পোলগুলো আছে সেই পোলগুলোতে আমরা কিন্তু নতুন রেয়ার ভালো ভালো যত ভ্যারাইটি আছে সেগুলো কালেকশন করার চেষ্টা করব, প্রত্যেকটা পোলে আলাদা আলাদা করে গ্রাফটিং করে। নিচে আমরা মোরাক্কান রেড লাগিয়েছি, এর উপরে কিন্তু গ্রাফটিং করা হবে। তো সেরকমই আজকে একটা গ্রাফটিংয়ের দিন, একটা ভ্যারাইটি আমি গ্রাফটিং করব, আর সেটাই আজকে ভিডিওতে ডিটেলসে দেখাবো কিভাবে আমরা টপ গ্রাফটিং অর্থাৎ একদম গাছের উপরের দিক থেকে কেটে গাছটা রেডি হয়ে গেছে উপর পর্যন্ত চলে গেছে, তারপরে উপর দিক থেকে কেটে সেখানে গ্রাফটিং করব কিভাবে। আর ভ্যারাইটির নামটাও আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন। তো ভ্যারাইটিটা হচ্ছে রেনবো ড্রাগন ফ্রুট ভ্যারাইটি। আপনারা জানেন খুবই রেয়ার ভ্যারাইটি। তো এই ভ্যারাইটিটার গ্রাফটিং কিন্তু আজকে ভিডিওয়ে ডিটেলসে দেখাবো আপনাদের। নমস্কার, আমি অর্ঘ আর আপনি দেখছেন রিয়েল ফ্রেন্ডস বেঙ্গলি। চলুন শুরু করা যাক। এটা দেখতে পাচ্ছেন নতুন বাগান, আর এই নতুন বাগানে কিন্তু এই যে সিঙ্গেল পোলগুলো দেখতে পাচ্ছেন, পোলগুলোতে কিন্তু সবগুলোই গ্রাফটিং হবে। প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ভ্যারাইটি এখানে গ্রাফটিং হওয়ার জন্য রাখা আছে। এখানে প্রত্যেকটাতে মোরাক্কান রেড দেওয়া আছে, আর এখানে ট্রেলিস আছে। ট্রেলিসগুলোতে কিন্তু মানে কোনোটাই গ্রাফটিং হবে, আবার কোনোটাই গ্রাফটিং হবে না। এই বড় ট্রেলিসটাই গ্রাফটিং হবে না, বা ওই সাইডে দেখতে পাচ্ছেন গাছ বড় হয়ে গেছে, ওই ট্রেলিসগুলোতে গ্রাফটিং হবে না। বাকি সামনের ট্রেলিসগুলোতে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা ভ্যারাইটি গ্রাফটিং হবে, ছোট ছোট যে ট্রেলিসগুলো আছে। আর আজকে যে গ্রাফটিংটা দেখাবো সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন এটা আমাদের রেনবো ভ্যারাইটি। তো রেনবোতে কিন্তু আজকে গ্রাফটিং করা হবে। রেনবোর ন্যাচারালি আমার কাছে দুটো গ্রাফটিং করে গাছ করে নিয়েছিলাম, আর আজকে যে গ্রাফটিংটা করব সেটা হচ্ছে এই যে কাটিং আমি কেটে রেখেছি। তো এই রেনবোর গাছের যে গাছটাতে গ্রাফটিং করব এটা মোরাক্কান রেড, আর মোরাক্কান রেডেরও গাছটার আমি প্রত্যেকটা কাঁটা কিন্তু কেটে আগে থেকে রেখে দিয়েছি, যাতে গাছটা একটু ঠিকঠাক আমরা গ্রাফটিং করতে পারি। আর গাছটা দেখতে পাচ্ছেন অনেকটা হেলদি হয়ে গেছে। এর উপরে কিন্তু খুব সুন্দর গ্রাফটিং দিলেই কিন্তু সঙ্গে সঙ্গে গ্রাফটিং কিন্তু সাকসেস হয়ে যাবে। মানে খুব বেশি হলে এক সপ্তাহের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো যে গ্রাফটিং একদম সম্পূর্ণ জুড়ে যাবে। যেমন আপনাদের আরেকটা গ্রাফটিং দেখাই। এখানে এটাও এক সপ্তাহ প্রায় হয়েছে গ্রাফটিং করেছি। তো এটা হচ্ছে এটা ব্ল্যাক ভেলভেট। তো ব্ল্যাক ভেলভেটের আমি দেখাচ্ছি, এক সপ্তাহের মধ্যে দেখতে পাচ্ছেন একদম গ্রাফটিং কিন্তু জুড়ে গেছে। তো এরকমই ভালো হেলদি গাছে যদি আমরা গ্রাফটিং করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রাফটিং সাকসেস হয়ে যায়। তো সবার প্রথমে কি লাগে অ্যাকচুয়ালি গ্রাফটিং করতে সেটা একবার দেখিয়ে নিই। সেটা হচ্ছে হাইড্রোজেন প্যারক্সাইড কেন লাগে, এইখানে দেখতে পাচ্ছেন অনেক রকম অস্ত্রপাতি। তো এই অস্ত্রপাতিগুলো প্রত্যেকটা কিন্তু হাইড্রোজেন প্যারক্সাইড দিয়ে একবার ডিসইনফেক্ট করে নেবেন। আর হাইড্রোজেন প্যারক্সাইড না থাকলে আপনারা স্যানিটাইজার ইউজ করতে পারেন, কিংবা আগুনে একটু গরম করে নিতে পারেন, তাতেও কিন্তু ডিসইনফেক্ট হয়ে যাবে। প্রত্যেকটা অস্ত্রপাতি আমি স্যানিটাইজ করে নিয়েছি। আর এখানে এই যে রেনবোর একটা ছোট কাটিং আমার কাছে রাখা আছে। তো আমি এটাকে কিন্তু আমি মানে গ্রাফটিং করব। ওখানে একটা গাছ আমি কিন্তু গ্রাফটিং করব। তো গ্রাফটিং কীভাবে করছি সেটা কিন্তু এবার দেখাবো। তো সবার আগে আমার প্রত্যেকটা অস্ত্রপাতি সবগুলোই কিন্তু আমার ডিসইনফেক্ট করা আছে হাইড্রোজেন প্যারক্সাইড ইউজ করে, সেজন্য সেটা দেখালাম না। তো আমি সবার প্রথমে একটা পিস আমি কিন্তু কেটে নেব, যেটা গ্রাফটিং করব। আমি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা সাইজের পিস আমি কিন্তু কেটে নিলাম। আমার কাছে হিউজ আছে তাই আমি কিন্তু এটা একটু বড় করে কেটে নিলাম। এবার এই সরু ছুরিটার কাজ হচ্ছে কি, আমরা জাস্ট সমান করে, একদম কোনো দিকে যেন না বাঁকে, সমান করে লেভেলিং করে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন কেটে বার করে নিচ্ছি। এখান থেকে কাটবো, কারণ এখান থেকে আমার বনটা বার করে নিতে হবে, সেই কারণে এখান থেকে কাটা। দেখতেই পাচ্ছেন এই লেভেল করে কিন্তু কেটে নিচ্ছি। দেখেছেন একদম সমান। এই কাটার পরে আমরা কিন্তু এখান থেকে এইবার বনটাকে বার করে নেব সুন্দর করে। মানে বেশি কাটবেন না, ওখান থেকে শুধু আস্তে আস্তে এই পিসগুলোকে টেনে টেনে বার করে নেবেন একটু কেটে।
আর ছুরি বা যত অস্ত্রপাতি আছে অবশ্যই ডিসইনফেক্ট করতে ভুলবেন না, বারবার বলে দিচ্ছি, কারণ এই ডিসইনফেক্ট করার কারণে প্রচুর মানুষের গ্রাফটিং কিন্তু আনসাকসেস হয়। সেই কারণে কিন্তু প্রচুর মানুষ আমার কাছে কমপ্লেন করেন যে দাদা আপনি করছেন কি সুন্দর সেট হয়ে যাচ্ছে গ্রাফটিং, আর আমরা করছি একটা গ্রাফটিং সেট হচ্ছে না, সবগুলো ফাঙ্গাস লেগে যাচ্ছে, এই ধরনের বিভিন্ন রকম কমপ্লেন কিন্তু মানুষ করেন। সেই কারণে আমি বারবার বলে দিই যে অবশ্যই ডিসইনফেক্ট করে নেবেন। এই দেখতে পাচ্ছেন সুন্দর করে এই বনটা কিন্তু আমি বার করে নিলাম। তো আমরা চলে এসেছি এখানে, এই গাছটাতে গ্রাফটিং করা হবে। তো এটা দেখতে পাচ্ছেন আগে থেকে সমস্ত কাঁটা কিন্তু আমি কেটে নিচে থেকে উপর পর্যন্ত কাঁটা কেটে রেখেছি। এটা অরিজিনাল মোরাক্কান রেড, অরিজিনাল মোরাক্কান রেড রুট স্টক আমরা ইউজ করি, কারণ এর রুট স্টক অনেক স্ট্রং হয়। আমরা একেবারে এরকম জায়গা দিচ্ছি না, কারণ এই জায়গাটায় অনেকটা ছায়া থাকে। তো দেখতে পাচ্ছেন রিং দেওয়া হয়ে গেছে, তো এখানটা একটু ছায়া থাকে বলে আমরা কিন্তু একটু নিচে দিচ্ছি, এরকম জায়গায় দিচ্ছি। তাহলে কি হবে, এখানটায় কিন্তু হালকা ছায়া থাকবে, মানে ছায়াও থাকবে, আবার সঙ্গে রোদটাও কিন্তু পাবে। এখান থেকে এই সমান করে কিন্তু আমরা কেটে নেব। এবার এখান থেকে সমান করে কেটে আমরা কিন্তু এই সমান করে বার করে নিলাম পিসটা। এবার এর মাথাতে, এই যে কাটা অংশ, এর মাথাতে কিন্তু আমরা গ্রাফটিং করব, দেখতেই পাচ্ছেন। আর একটু শিকড়গুলো আছে, আমি শিকড়গুলো কিন্তু একটু ছেঁটে নেব। অবশ্যই শিকড় ছেঁটে নেবেন, নাহলে এখানে কিন্তু টেপ লাগানো যাবে না। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এর মাথাটায় আমি ন্যাচারালি এই একটা কাঁচি, এইটাই আমি ইউজ করি। অনেকে কিন্তু এটাতে ড্রিল মেশিন ইউজ করেন, ছোট ছোট ড্রিল মেশিন, হ্যান্ড ড্রিল যেগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করেন। তো আমার প্রয়োজন হয় না, এতেই আমার হয়ে যায়। তো আমি এইখানটায় একটু ঘুরিয়ে ঘুরিয়ে, জাস্ট একদম বনের মাঝখানটায় ঘুরিয়ে ঘুরিয়ে একটু আমি কিন্তু ছিদ্র করে নিচ্ছি। ওই যে বনটা আমি লম্বা বনটা রেখেছি, সেই বনটার মাপে অলমোস্ট, যে এর ভিতরে যেন বনটা খুব ভালোভাবে সেট হয়। এবার দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সেই কাটা পিস। তো কাটা পিসটা আমি কি করব, কাটা পিসটা কিন্তু এই বনের যে আমি ছিদ্রটা করে নিয়েছি কাঁচি দিয়ে, সেই ছিদ্রটার মধ্যে চেপে কিন্তু ঢুকিয়ে দেবো, এবং এরকম দেখতে পাচ্ছেন একদম কিন্তু সুন্দর সেট হয়ে গেছে। তো এবার কি করব, এবার কাজ হচ্ছে আমাদের টেপ দিয়ে প্রত্যেকটা অংশ টেপ দিয়ে আটকে দেওয়া। টেপ দিয়ে ওপরটাও প্রথমে লাগাবেন, লাগিয়ে নিচের দিকে একটু টেনে নিচে এঁটে দেবেন। এই টেপগুলো কিন্তু সব সার্জিক্যাল টেপ, যেগুলো অপারেশনের পরে ব্যান্ডেজে ইউজ করা হয়। সার্জিক্যাল টেপই ইউজ করবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে লাগিয়ে কিন্তু এরকম নিচের দিকে একটা টান দিয়ে দিতে হবে। আচ্ছা, এই যে জায়গাগুলো বেঁকে আছে এগুলো আমি সলিউশন দিয়ে দিচ্ছি, সব দেখতে পাবেন, ওগুলোও কিন্তু খুব সুন্দর ওর সঙ্গে আমরা সেট করতে পারবো। নিচের দিক থেকে একটু টেনে, প্রত্যেকটা টেপ কিন্তু একটু টেনে লাগাবেন। নেক্সট আমি যে বললাম এই যে বেঁকে আছে যেগুলো, সেগুলোকেও কিন্তু সোজা করতে হবে আমাদের। সেগুলোর জন্য কি এই ছোট সাইজের টেপ জাস্ট এরকমভাবে লাগাবেন। লাগিয়ে এতে দুই রকম কাজ করবে। এক হচ্ছে আমরা যে জায়গাটা গ্রাফটিং করেছি, যে জায়গাটা কাটা অংশ, সেই জায়গাটা ঢাকা থাকবে, কোনো পোকামাকড় আক্রমণ করতে পারবে না, জায়গাটার থেকে রস খেতে পারবে না। সেরকমই এই জায়গাটা যে বেঁকে ছিল, সেই বাঁকা জায়গাগুলো কিন্তু এই টেপ দিয়ে আমরা সোজা করে দিতে পারি। পরে কিন্তু এটা যখন জুড়ে যাবে তখন কিন্তু একদম এই সোজা হয়েই জুড়ে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। তো মোটামুটি রেনবো গ্রাফটিং কিভাবে করলাম আপনাদের দেখালাম। আপনারা কিন্তু গাছে টপ গ্রাফটিং এভাবে করতে পারেন। ন্যাচারালি গাছটাকে প্রথমে একদম মাথা পর্যন্ত তুলে নেবেন, তারপরে মাথাটা কেটে দেবেন, দিয়ে প্রত্যেকটা কাঁটা আগে কেটে রেখে দেবেন। তাহলে কি হবে, গাছে যত খাবার তৈরি করবে সবটাই কিন্তু ওই কাণ্ডটার ভিতরে নিয়ে মোটা করে ফেলবে কাণ্ডটা। আর মোটা কাণ্ডের উপরে গ্রাফটিং করা কিন্তু খুব ইজি হয়। সেই কারণেই কিন্তু আমরা মোটা কাণ্ড তৈরি করে নেব প্রথমে, তার উপরে কেটে কিন্তু আমরা কিভাবে গ্রাফটিং করলাম সেটা তো দেখেই নিলেন।
আর এভাবে আশা করছি আপনারাও গ্রাফটিং করতে পারবেন। আর যেগুলো ছোট ছোট ইনফরমেশান দিয়েছি সেগুলো কিন্তু একটু গুরুত্ব দিয়ে আপনারা কিন্তু যদি গ্রাফটিং করেন তাহলে কিন্তু আপনাদের গ্রাফটিং কিন্তু 100% সাকসেস হবে। আর আমার মাধ্যমে কমার্শিয়াল এবং রেয়ার মিলিয়ে প্রায় 100-র কাছাকাছি ড্রাগন ফলের ভ্যারাইটি কিন্তু আপনারা কালেকশন করতে পারবেন। যত পুরানো দর্শক আছে সবাই জানেন এই বিষয়টা, আর কিভাবে চারা কালেকশন করতে হয় সেটাও কিন্তু সবাই জানেন। তবে নতুন দর্শক যারা আছে তাদের জন্য আরেকবার করে আমি বলে দিই প্রত্যেকটা ভিডিওতে, সেটা হচ্ছে স্ক্রিনে একটা নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আমাকে কিন্তু একটা SMS পাঠাতে হবে। কি লিখবেন তাতে? প্রাইস লিস্ট বা ভ্যারাইটি লিস্ট, জাস্ট এইটুকু লিখে আমাকে সেন্ড করে দেবেন। আমার মাধ্যমে যে 100-র কাছাকাছি বা 100-র উপরে যে ড্রাগন ফলের ভ্যারাইটি তার একটা লিস্ট কিন্তু আমার কাছে তৈরি করা আছে, আর আপনার SMS এর রিপ্লাই হিসেবে আমি কিন্তু এই লিস্টটা অবশ্যই আপনার নাম্বারে সেন্ড করে দেবো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন, সঙ্গে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সঙ্গে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয়। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।